হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমন একটি অ্যাপ সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটাকে ব্যবহার করে আপনি যে কোনো ভাষায় যে কারোর সঙ্গে কথা বলতে পারবেন, কিংবা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম ইত্যাদি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যে কোনো ভাষায় এসএমএস করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, বা আপনি রিপ্লাই দিতে পারবেন, বা এসএমএস গুলো পড়তে পারবেন বা বুঝতে পারবেন, কিংবা আপনি যে কোনো ডকুমেন্ট বা যে কোনো ফাইল বা যে কোনো বই সে যে যে ভাষায় লেখা থাকুক না কেন আপনি খুবই সহজে সেগুলো পড়তে পারবেন। আজকের এই ভিডিওটি প্রত্যেক স্টুডেন্টদের জন্য বা স্টুডেন্টদের পাশাপাশি প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের জন্য অনেক উপকারী হতে চলেছে। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি গুগল ট্রান্সলেট অ্যাপ সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আশা করছি আপনাদের অনেক উপকার আসবে। সো আপনারা গুগল ট্রান্সলেট অ্যাপটা প্রত্যেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে প্লে স্টোরে সার্চ বারে এসে লিখবেন গুগল ট্রান্সলেট। দেখতে পাচ্ছেন লেখাটা লিখে প্রত্যেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে অ্যাপটাকে এরকম ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করে নিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাপটা কাজ করে। সব থেকে প্রথমে এখানে একটা জিনিস দেখতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একদিকে আছে বাম দিকে আছে ইংলিশ, ডান দিকে আছে বাংলা। এই জিনিসটা আপনারা বুঝে গেলে আপনাদের খুবই সহজে অ্যাপটাকে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইংলিশ, এখানে বাম দিকে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেটা সবসময় হবে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আর ডান দিকে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা হবে কনভার্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, মানে অনুবাদ। আপনি যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চান বা অনুবাদ করতে চান তাহলে প্রথমে দিতে হবে বাংলা, তারপরে দিতে হবে ইংলিশ। আপনি যদি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে চান তাহলে প্রথমে ইংলিশ দিতে হবে, তারপর বাংলা দিতে হবে। বা আপনি যে কোনো ভাষা থেকে আপনি যদি হিন্দিতে ট্রান্সলেট করতে চান তাহলে হিন্দিটা রাখবেন ডান দিকে, আর যে ভাষার অরিজিনালটা থাকবে সেটা থাকবে বাম দিকে। অর্থাৎ অরিজিনাল ভাষাটা সবসময় থাকবে বাম দিকে আর ট্রান্সলেট ভাষাটা থাকবে সবসময় ডান দিকে। এখন এখানে দেখিয়ে দিচ্ছি এই যে লেখা আছে উপরে এন্টার টেক্সট, এখানে আপনারা যে কোনো এখানে টেক্সট করবেন, সেই টেক্সটটা অনুবাদ হয়ে যাবে। আপনি যে ভাষায় চাইবেন সে ভাষায় অনুবাদ করতে পারবেন। সেখানে আপনি ছোট কোনো লেখা ওয়ার্ড এখানে অনুবাদ করতে পারেন, বা কোনো বড় বড় প্যারাগ্রাফ বা কোনো কিছু এখানে অনুবাদ করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে একটা জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এন্টার টেক্সটে ক্লিক করে দিলাম, একটা টেক্সট এখানে লিখে দিচ্ছি। এই যে লিখে দিলাম হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে তার মানেটা এখানে চলে এলো, হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই। এরকম ভাবে আপনারা যে কোনো লেখাকে, এই যে এন্টার টেক্সটে এসে যে কোনো লেখাকে আপনারা নিজের ভাষায় কনভার্ট করে নিতে পারবেন। তারপরে যে লেখা আছে কনভারসেশন, আপনারা কনভারসেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর কনভারসেশন মানে কি? কনভারসেশন অর্থাৎ কথোপকথন, মানে কথাবার্তা বলা। অনেক অনেক সময় কি হয়, আপনি এমন একটা জায়গায় গিয়েছেন সেখানকার ভাষা আপনি বুঝতে পারছেন না, বা সেখানকার মানুষরা আপনার ভাষা বুঝতে পারছে না, তাহলে এমন অবস্থায় আপনি এটাকে ব্যবহার করে আপনি আপনার ভাষা তাদেরকে বোঝাতে পারেন, বা তারা আপনার ভাষা খুবই সহজে বুঝতে পারবে। এখানে অরিজিনাল ভাষা অর্থাৎ আপনার ভাষাটা এখানে রাখবেন বাম দিকে, আর যে ভাষা আপনি বোঝাতে চাইছেন বা সেখানকার ভাষাটা ডান দিকে মেরে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই যে এখানে এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে যে দুটো ডট আছে এখানে আপনি আপনার ভাষায় যে কথাটা বলতে চাইছেন বা যে কথাটা বলবেন সমস্ত কথাগুলো এখানে আপনি বলে নেবেন। বলা হয়ে গেলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, যে কথাগুলো বলেছেন সে কথাগুলো টেক্সট উপরে এখানে চলে আসবে, এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ চলে আসলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে The এখানে words অডিও you say আকারে here will be এই যে কথাগুলো converted সমস্ত here if এখানে you say শোনাবে them in ঠিক the তাদের language ভাষায়। of the তো এরকম people ভাবে who খুবই want to সহজে convey আপনারা the word. কনভারসেশনটাকে ব্যবহার করতে পারবেন। বা এই যে মাইক্রোফোন অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনি যে কোনো ভাষা, মানে কোনো কিছু একটা লিখতে চাইছেন বা কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চাইছেন বা কোনো একটা বড় কিছু লিখতে চাইছেন, আপনার তো অনেকক্ষণ ধরে ওটা লেখা সম্ভব নয়। এমন অবস্থা আপনারা এখান থেকে জাস্ট কথাগুলো মুখে বলবেন, মুখে বললে সে কথাগুলো লেখা আকারে এখানে চলে আসবে, টেক্সট আকারে চলে আসবে। টেক্সট আকারে চলে আসলে আপনি সেখান থেকে লেখাগুলো কপি করে কোথাও ব্যবহার করতে পারবেন। তারপরে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকনে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে ওপেন, আপনারা এখানে ওপেন করে দেবেন। ওপেন করে দিলে এখানে ডাইরেক্ট আপনারা সরাসরি যে কোনো ভাষাকে যে কোনো লেখাকে ট্রান্সলেট করতে পারবেন। কোনো একটা কাগজের উপরে ধরলেন বা কোনো একটা লেখার উপরে ধরলেন, ধরলে আপনারা নিজের ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন। সরাসরি কি লেখা আছে আপনারা বাংলা ভাষা ট্রান্সলেট করে নিতে পারবেন। তো আমি এখানে একটা কাগজের উপরে এখানে ধরছি, দেখতে পাচ্ছেন এই কাগজে সবকিছু লেখা আছে, ইংলিশ লেখা আছে। ইংলিশ লেখা থাকলে এরকম ধরবেন, দেখতে পাচ্ছেন অটোমেটিক লেখাগুলো বাংলাতে ট্রান্সলেট হয়ে গেল। সো এখান থেকে খুবই সহজে আপনারা যে কোনো লেখাকে নিজের ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন।
কিংবা অনেক অনেক সময় কি হয়, আপনাদের গ্যালারিতে কোনো ফটো আছে বা কোনো ডকুমেন্টস, কোনো ফাইল আছে, সেটাকে যদি ট্রান্সলেট করতে যান তাহলে কি করবেন, আপনারা ডাইরেক্ট গ্যালারি থেকেও ট্রান্সলেট করতে পারবেন। এই যে গ্যালারির একটা আইকন আছে, প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে যে লেখাটাকে ট্রান্সলেট করতে চান সে লেখার উপরে সিলেক্ট করে নেবেন বা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে দেখবেন এখানে সমস্ত এখানে ট্রান্সলেট হয়ে যাবে আপনারা নিজের ভাষা। এই যে অরিজিনাল লেখাটা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল ভাষা। এই যে ট্রান্সলেট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের নিজের ভাষাটা ট্রান্সলেট হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারেন। ভাষা চেঞ্জ করার জন্য আপনাদের বলেছিলাম, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা যে ভাষা ট্রান্সলেট করতে চান সে ভাষাটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে যেগুলো ডাউনলোড করা থাকবে সেগুলো ভালো, যেগুলো না ডাউনলোড করা থাকবে এই যে ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখান থেকে যে ডাউনলোড অপশন আছে প্রত্যেকে ডাউনলোডে মারবেন, মেরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে আপনাদের ভাষাটাকে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নিয়ে আপনাদের যে ভাষায় দেখতে চান খুবই সহজে এখান থেকে সে ভাষায় দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরের ডান দিকে আপনাদের প্রোফাইল আইকন আছে, প্রত্যেকে প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে এখানে একটা অপশন চলে আসবে সেটিংস, প্রত্যেকে সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, যে জায়গায় ট্যাপ টু ট্রান্সলেট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে এটাকে চালু করে নেবেন, এই অপশনটাকে এখানে চালু করে নেবেন। চালু করে আবার একটু ব্যাগে আসবেন, ব্যাগে এসে এই যে লেখা আছে ম্যানেজ অ্যাক্টিভিটি, প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম একটু পেজটা লোডিং নেবে। লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। ইন্টারফেস চলে আসলে এটার একটা অনেক বড় সুবিধা আছে। অনেক অনেক সময় কি হয়, আপনারা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা কারোর সঙ্গে চ্যাটিং করছেন বা কারোর কাছে কোনো মেসেজ পাঠাতে চাইছেন বা কেউ আপনাকে মেসেজ পাঠালো, এমতো অবস্থায় হয়তো এমন একটা ভাষায় মেসেজটা পাঠালো সে ভাষাটা আপনি জানেন না, বুঝতে পারছেন না। সো এটাকে ব্যবহার করে খুবই সহজে আপনার নিজের ভাষায় কনভার্ট করে নিতে পারবেন। সো আমি এখান থেকে একটা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা যে কোনো আপনারা যে কোনো একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া অ্যাপে বা যে কোনো লেখার উপরে এটা দেখতে পারেন। সো আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে এসেছি। হোয়াটসঅ্যাপে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইংলিশ থেকে লেখা আছে। সো আমি ইংলিশটা এখানে বুঝতে পারছি না, সেখানে কি লেখা আছে এটাকে দেখার জন্য কি লেখা আছে কি করবেন, প্রত্যেকে সেই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে একটা এখান থেকে লেখাটাকে কপি মেরে কপি করে নেবেন, আইকনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখাটাকে যেখান থেকে কপি করেছিলেন এরকম চেপে লেখাটাকে এরকম পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে যে নিচে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে সেই লেখাটা দেখতে পাচ্ছেন কি লিখেছে, সম্পূর্ণ এখানে বাংলায় চলে এসছে। আপনারা খুবই সহজে এখান থেকে বাংলায় লেখাটা দেখে নিতে পারবেন। দেখে নিয়ে এখানে আপনি আপনার ভাষায় এখান থেকে টাইপ করে দিতে পারবেন, বা আপনি বাংলায় লিখবেন, লেখাটা বাংলায় লিখে এখানে কপি করে নেবেন। কপি করে আবার এখানে যাবেন, গিয়ে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিলে সেই লেখাটা আবার ইংলিশে হয়ে যাবে, আপনি বাংলায় লিখে আবার ইংলিশেও পাঠাতে পারবেন। তো এরকম ভাবে খুবই সহজে আপনারা এই যে গুগল ট্রান্সলেট যে অ্যাপ্লিকেশনটা আছে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরে একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।